আচ্ছা বলো তো, পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। কেননা প্রতিটি প্রাণীরই জন্ম উৎসের প্রয়োজন আছে। ডিম না হলে মুরগির জন্ম হতো কোথায়? না, মুরগি আগে। মুরগি না হলে ডিম আসতো কোত্থেকে? খোদা যখন পৃথিবী সৃষ্টি করতে চাইলেন, তখন বংশবৃদ্ধির জন্য প্রতিটি প্রাণী এক জোড়া করে তিনি সৃষ্টি করলেন, যে কারণে ডিমের আগে মুরগির জন্ম। কথায় বলে বিন্দু থেকে সিন্ধুর উৎপত্তি। একটা সামান্য বিন্দু থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, বিন্দু থেকে সাগরের সৃষ্টি হয়েছে, আবার ভ্রূণ থেকে প্রাণীর সৃষ্টি হয়েছে। সুতরাং সেই বিন্দুই হলো ডিম, যে ডিম থেকে সৃষ্টি হয়েছে মুরগি নামক প্রাণীর। ধরে নিলাম ডিমই আগে সৃষ্টি হয়েছে, কিন্তু সেই ডিম তাছাড়া তো ফুটতে পারে না। মুরগি না হলে তা দেবে কে? সুতরাং মুরগি আগে সৃষ্টি হয়েছে। এই যে আপনার শরীর, এখানে অজস্র ডিম্বকোষ রয়েছে। এতে বোঝা যায় ডিমই সব মুরগির জন্মের উৎস। শরীরের ডিম্বকোষগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এতে করে শরীর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ডিম যেমন আছে সবসময় তেমনি থাকে। সুতরাং শরীরের ডিম্বকোষের সাথে আপনার ডিমের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে। নেই। আছে। নেই। তোমরা ঝগড়া করছো কেন? আপনি বলুন স্যার, ডিম আগে না? হ্যাঁ, ডিম আগে। ডিম না হলে মুরগি আসতো কোত্থেকে? কি বললেন স্যার? মুরগি আগে? হ্যাঁ, মুরগি আগে। মুরগি আগে। রাইট স্যার। না হলে ডিম আসতো কোত্থেকে? হ্যাঁ, ডিম আগে। মুরগি আগে। ডিম। মুরগি। ডিম আগে। মুরগি। ডিম আগে। মুরগি আগে। দেখুন তো গন্ডগোল কিসে? স্যার, স্যার বলুন, ডিম আগে না? স্যার মুরগি আগে না? ডিম। মুরগি। ডিম। মুরগি। ডিম। মুরগি। ডিম। মুরগি। কেউ আগে না, ডিমও না, মুরগিও না, আমি আগে, অর্থাৎ মানুষ আগে। গন্ডগোল না করে যাও 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 যাও, সবাই ক্লাস করো, যাও 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 যাও। যাও যাও। হ্যালো ডিমওয়ালি। আজ 1 ডজন পচা ডিম এনে আপনাকে উপহার দেব। ভেজেও খেতে পারবেন, বাচ্চাও ফোটাতে পারবেন। Shut up. এই প্রীতি কি তোর ঘরের বউ? চুমু খেলি? বউ এখনো হয়নি, তবে হবে। বাস্টার্ড! এসব কি হচ্ছে? সবার সামনে প্রেম প্রীতিকে চুমু খেয়েছে। প্রীতি আমাকে জুতো দেখিয়েছে। স্যার, ও আমাকে ডিমওয়ালি বলে গালি দিয়েছে। আমি অডাসিটি সহ্য করবো না। তুমি তুমি প্রীতির কাছে নিঃশর্ত ক্ষমা চাও। যাও, ক্ষমা চাও। আমি তা পারবো না স্যার। হোয়াট? এত বড় স্পর্ধা আমি তোমাকে এক্সপেক্ট করলাম। আউট আউট আউট! কলেজ থেকে বাইর করে দিছে তো কি হয়েছে? আপনার উদ্দেশ্য তো লেখাপড়া না, উদ্দেশ্য হলো ওই অস্ট্রেলিয়ার আপেলটারে পাওয়া। এখন দেখা পাবো কি করে? দেখেন, মাইয়াগো হোস্টেলের জন্য একজন কেয়ারটেকার চাইছে। আপনি ইন্টারভিউ দেন। কিন্তু বড় যে শার্টের উপরে চেয়েছে। বেড়ানি শুরু হয়ে গেছে, তাতে কি হয়েছে? এদিকে আসেন।
হ্যাঁ আমি এমন করে সাজে দেবো ভিতরে স্ট্রং বাইরে দিয়া বুড়বুড় করবি না কেউ বুঝবো না চল 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 চল। আপনার নাম কি? আমজাদ খান প্রেম। প্রেম? একেবারে আধুনিক নাম। ওনার আব্বার একটা আধুনিক ফার্মেসি আছিল, ওইটা ট্যাবলেট খাইয়া উনি আধুনিক হইয়া গেছে। চুপ কর না তুই। বয়স কত? 24। 24? না মানে আমার নানা মিলিটারি চাকরি ছাড়ছে আজ প্রায় 24 বছর হইলো, তাই না? না লেখাপড়া কতদূর করেছেন? কলেজে পড়তাম, কিন্তু প্রিন্সিপাল সাহেব। না না প্রিন্সিপাল সাহেব ওনারা কইছে তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে সৈনিকে কাজ যুদ্ধ কইরা ব্রিটিশ তারা। না না মাফ করে দাও, না, না। রোগ টোগ নেই তো? আছে, একটাই আছে, মাইয়া রোগ। মানে? মানে মেয়েরা কোনো খারাপ কাজ করলে আমি সহ্য করতে পারি না। হ্যাঁ আমি এটাই চাই। তা আপনার চরিত্র? আরে দেখছেন না এই চরিত্রের উপর এই কতগুলি মেডেল পাইছে। আপনি সব কথার জবাব দিচ্ছেন কেন? আমার নানার ওই একটাই দোষ আছে, প্রশ্ন শুনলে যদি ঠ্যাং কাঁপানি শুরু হয় তখন কে সামলাইবো? তাহলে উনি কাজ করবেন কি করে? আমার নানা এমন কাজ করব আপনি মনে রাখতে বাধ্য হইবেন। ঠিক আছে, কাজটা হলো হোস্টেলের মেয়েদের দেখাশোনা করা, এক কথায় যাকে বলে কেয়ারটেকার। আজই জয়েন করুন। আচ্ছা যান। আর তো বাধ্য কি? আসসালামু আলাইকুম। ঠিক থাকে। এই যে যুবতী আপারা, আজ থেকে আমার নানায় আপনাকে দেখাশোনা করবো, কাজ অকাজ সব সমানে চালিয়ে দেবো। নিয়ে যান নিয়ে যান, হাত পা যেন ঠিক থাকে, মনে থাকে যেন। চম্পা, উনি কে রে? আমাদের নতুন কেয়ারটেকার নানা। আচ্ছা, নানা নানা এই চিঠিটা ইঞ্জিনিয়ারিং হোস্টেলে কাজ স্যারকে দেবেন। প্রেমপত্র। উনি কে রে? কেয়ারটেকার নানা। নানা, জিনিসটার নাম কাগজে লেখা আছে, একটা ওষুধের দোকানে গেলেই পেয়ে যাবেন। ওরা কাগজে মুড়ে দেবে, সাবধান প্যাকেট খুলবেন না। জিনিসটা কি? নাম বলা যাবে না। জিনিসটার নাম হলো নাম বলা যাবে না। আপনি কিছু বলবেন না? প্রীতি, উনি আমাদের নানা, হোস্টেলের নতুন কেয়ারটেকার। আপনার কিছু বলার নেই? মানে কাউকে চিঠি দিতে হবে না? না না, আমার কোনো প্রেমিক নেই। খুব খারাপ কথা। এই বয়সে প্রেম না করলে গাওয়া হজম হয় কি করে? প্রেম করার মানুষ নেই যে। কেন? আমি আছি। তোরা দেখে যায় আমার মনটা, কে বাজালো প্রেমের ঘন্টা। তোরা দেখে যায় আমার মনটা, কে বাজালো প্রেমের ঘন্টা। সে আর কেউ তো নয় আমাদের হোস্টেলে এই বুড়ো নানা।
আমার স্বামী হবে খুব ধনবান, বাড়ি ধারা অথবা রবি গুলশান। স্বপ্নে আমি দেখতাম আমার স্বামী হবে খুব ধনবান, বাড়ি ধারা অথবা রবি গুলশান। ভাগ্যত সে আমি পাবো এমন স্বামী, এ কথা আমার তো ছিল না জানা। সে কেউ তো নয় আমাদের হোস্টেলে এই বুড়ো নানা। তোরা দেখে যায় আমার মনটা, সে বাজালো প্রেমের ঘন্টা। তোরা দেখে যায় আমার মনটা, সে বাজালো প্রেমের ঘন্টা। সে আর কেউ তো নয় আমাদের হোস্টেলে এই বুড়ো নানা। এই বুড়ো নানা, এই বুড়ো নানা, এই বুড়ো নানা। এই এখানে কি হচ্ছে? এই মেয়েরা কি হচ্ছে দেখি? বুড়ো বয়সে এত রস এলো থেকে? ফের যদি এমন করো চাকরি থেকে বরখাস্ত করে দেবো। এইভাবে ওই আপেলটারে পাইতেন না। কি করতে হবে? খবর পাইছি সেই গরিব মাইসের মাইয়া, তার মন ভোলাবার জন্য দামি দামি শাড়ি গয়না উপহার দিতে হইব। এগুলো দেওয়ার জন্য তো প্রচুর টাকা প্রয়োজন। ওই টাকা তো আমার কাছে নেই। আছে আছে, আপনার নেতা বাবাই দিব। হুম? না, আপনার বাবার লিখিত নির্দেশ আছে, আপনি 1 মাসে 20,000 টাকার বেশি তুলতে পারবেন না। আপনি আমার বাবাকে চেনেন? আমি এখানে নতুন বদলি হয়ে এসেছি। যে আপনার টেলিফোনটা দিন তো একটু, আমি বাবার সাথে কথা বলবো। দিন। নিন। প্রেম, এই যে বাবা, তোমাকে টেলিফোন করতে যাচ্ছিলাম। কেন বলো তো? তুমি নাকি ব্যাংকে নির্দেশ দিয়েছো 1 মাসে আমি 20,000 টাকা বেশি তুলতে পারবো না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন কি তোমার বেশি টাকা প্রয়োজন? হ্যাঁ, আমার 1 লাখ টাকা দরকার। ঠিক আছে ম্যানেজার সাহেব, টাকাটা ওকে দিয়ে দিন। কিন্তু নির্দেশনাও পাল্টাতে হবে তো। আমি তো সামনে আছি, অসুবিধাটা কি? করে ও যা। স্যার, হাসান সাহেবকে ডাকো। আপনি বসুন। ও আচ্ছা। বসো। ছেলের উপরে তো কঠোর নির্দেশ কেন? কেন? আমার ছেলের আলুর দোষ আছে। আলুর দোষ? মানে আজে বাজে খরচ করে, বিশেষ করে সুন্দরী মেয়ে। এই 1 লাখ টাকার চেকটা পাস করিয়ে দিন। জি, আপনারা সাথে যান। কাইন্ডলি একটা অ্যাপ্লিকেশন করে আগে নির্দেশনামাটা বাতিল করে যাবেন। ও যাচ্ছি। ও, আমার ছেলের চেহারাটা একটু মনে রাখবেন। যত টাকা চেক দিতা খালি পাস। ও অভ্যাস নাই তো। কেমন ভাই? ছোট সাহেব, জলদি করেন তো। শুনুন, আপনাকে এর আগে কোথাও দেখেছি মনে হয়। দেখছি না রাস্তাঘাটে কত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ম্যানেজার সাহেব, এই অ্যাকাউন্ট নাম্বারের ব্যালেন্সটা কি আছে একটু কাইন্ডলি জানাবেন। স্যার, হাসান সাহেব, অ্যাকাউন্টটা কার নামে? আমার ছেলের নামে। স্যার, এই অ্যাকাউন্টের ব্যালেন্স একটু চেক করে দেখুন তো। স্যার, এই অ্যাকাউন্ট থেকে এইমাত্র 1 লক্ষ টাকা উইথড্র হলো। কে টাকাটা নিল? ওনারা বাপ ছেলে মিলেই নিয়ে গেছেন। হোয়াট ননসেন্স! কি বলে? আমি প্রেমের বাবা। বাবা মানে শ্বশুর বাবা? রিয়েল বাবা। আপনি বাবা হতে যাবেন কোন দুঃখে? স্যার, আমার মনে হয় লোকটার মাথায় দোষ আছে। শাট আপ! এটা পাগলা গারদ নয়। ব্যাংক হইচই করবেন না। আই উইল কিল ইউ। সত্যি সত্যি পাগল হয়ে গেছে। পাগলটা এখানে এলো কি করে? বের করে দাও। ম্যানেজার, আমি তোকে বরখাস্ত করব। পাগল এরকম বলেই থাকে। হ্যাঁ,
ম্যানেজারকে ফাঁকি দিয়ে হ্যাঁ তোর কথা মতো হ্যাঁ। শাড়ি গহনা হ্যাঁ। সবই তো কিনলাম হ্যাঁ। এবার হবে তো হ্যাঁ। আরে 10 মাসের চেষ্টা একটা বাচ্চা হয়, আরে এতদিনের চেষ্টা একটা প্রেম হবে না? হ্যাঁ? হ্যাঁ। ওরে বাবা রে স্যার, বুড়ে ডাঙ্গায় আয়া বসে আমার কি? আরে বাপরে 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 বাবা রে, কি হয়েছে? কি হবে বাবা? কি হবে বাবা? বাবা না টিভি নিচে যাই, টিভি নিচে যাই, কাপড়ে নিয়ে কাপড়ে নিয়ে যাই, কাপড় 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 কাপড়। আমি সঙ্গীত চর্চা করবো। পেছনে এসেছে জম, বেরিয়ে যাবে যে দম, মনে হয় আমি কিলগুতা খেয়ে হয়ে যাব আলুর দম। এই ওই প্রেম কোথায়? কিছু আমি জানি না, কারো আদেশ মানি না, কিছু আমি জানি না, কারো আদেশ মানি না। কি বললি? তেরে ধা তেরে ধা তেরে ধা, যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা 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 যা। আরে নামুন, নামুন বলছি, নামুন। উঠেই যখন পড়েছি তখন আর নামবো না। আমি কিন্তু লোক ডাকবো। দেখুন এই যে ট্রাফিক সাহেব, এই থামো, থামো বলছি। কি হয়েছে? ও জোর করে আমার রিক্সা উঠেছে। আমার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিল, আমি তাকে ফিরিয়ে নিতে এসেছি। স্বামী স্ত্রীর ব্যাপার বাসায় গিয়ে মিটিয়ে ফেলুন। যান। ভাই আমার ভাড়া, আমার ভাড়া। ওই তো সেই গাড়িটা। আপনারা যা যা জায়গায় বসে থাকুন, আমার সারা গায়ে বোম লাগানো আছে। আমাকে ধরতে চেষ্টা করলে এক মুহূর্তে গাড়ি উড়ে যাবে। আপনার পাশে যে মেয়েটি বসে আছে তাকে বলুন আমাকে ভালোবাসতে। শাট আপ। আমাকে ভালো না বাসলে এক্ষুনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, বোমা ব্লাস্ট হবে, সবার মৃত্যু অনিবার্য। ওকে জিজ্ঞেস করুন আমাকে ভালোবাসবে কিনা। আমি 2 মিনিটের সময় দিলাম, এর মধ্যে ও হ্যাঁ না বললে গাড়ি উড়ে যাবে। হ্যাঁ বলুন, 1 মিনিট চলে গেছে, আর 30 সেকেন্ড বাকি আছে। আর 15 সেকেন্ড বাকি আছে, আর 5 সেকেন্ড বাকি আছে। আপনি আসুন আমার সাথে। আবে ওই এতক্ষণ জানের ভয় কিছু বলি না, কে এখন তো রংবাজি বন্ধ করে দিমু। গুন্ডা ছেলেটা আবার তোমার পিছু নিয়েছে? জি আপা। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি, তুমি হোস্টেলে যাও।
পুলিশ দিয়ে কিচ্ছু হবে না পাবনি। আমি তার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাদা চড়িয়ে এদের থেকে বের করে দেব। সে জানে নাই বুড়ো। থাক থাক, আর বাহাদুরি করতে হবে না। আচ্ছা পাবনি, এমন তো হতে পারে সে তোমাকে ভালোবাসে। সন্ত্রাসীরা কখনো ভালোবাসতে জানে না। সন্ত্রাসী হইয়া তো দেখলেন কাজ হয় নাই, এইবার ভালো মানুষ সাইজা যান। কি করতে হবে বল না। এমন কিছু করেন যাতে সে মনে করে সত্যি আপনি তার জন্য পাগল, এমনকি মরতে ভয় পান না। হ্যাঁ, কি করব? টাক 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 টাক। আসেন আসেন, খাইটা যান। আমি এখান থেকে পড়ে জীবন দিয়ে দেব। ডাকুন প্রীতিকে। ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমার মৃত্যুর জন্য ওই দায়ী হবে। এই দেখি, ভালোবাসার জন্য মরতে যাচ্ছি। আপনারা শোনেন, আমি 3 বলবো। এর মধ্যে যদি প্রীতি না আসে তাহলে আমি লাফিয়ে পড়ে আত্মহত্যা করব। প্রীতিকে এখন কোথায় পাই? চল। ওরে বাবা রে, কই যাবে তো? 1 আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমাকে চেনেন না? আমি একজন মোটা সোটা জননেতা। যাওগা কিরে প্রেম, তা আমার ছেলেকে হাজতে ঢুকিয়েছেন কেন? হ্যাঁ, প্রেম আপনার ছেলে? পাগলে ঢং করবেন কি বলে দেবো না? করে কি করে কি? আরে পাগল রে, পাগল রে, বাবারে দিছে রে। পাগলা গারদে ছিল, পালাই এসেছে। ওই দেখেন দেখেন, ও মেয়েদের হোস্টেলে গিয়ে ওদের উত্তপ্ত করেছে। ডাক্তার বলেছি মেয়েদের সাথে ভাব হয়ে গেলে ওর মাথাটা এ ব্যাপারে দারোগা সাহেব আপনার সহযোগিতা প্রয়োজন। আমার একমাত্র ছেলে, আমার ওই দেখেন দেখছেন কি যেন খেলো খেলো ভাব দেখছেন। আরে কারে ডাকে রে আল্লাহ। পাগলকে আটকে রেখে লাভ কি? ওকে ছেড়ে দাও। আসেন বাবা, আসেন আসেন। যান, আবার পাগলা গারদে পাঠিয়ে দিন। তাই করুন না। থামবে 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 থামবে। বাবা আসেন আসেন আসেন। যাও। আসসালামু আলাইকুম। আসেন তো বাবা, আসেন আসেন। কি বিপদে না পড়ছিলাম। শালে, আস্তে কোন, আস্তে। তোর দেখি আজকে মাথায় চল, পুলিশকে খবর দিই। আমি চিৎকার করবো, লোক ডাকবো। ডাকো লোক, দেখি আর তোমাকে কে বাঁচায়। ছেড়ে দাও বলছি। চুপ, কেউ না, দেখি আর কে বাঁচায়। তোর কারণে আমাকে হাজত খাটতে হয়েছে, আজ তোকে প্রেম শিখিয়ে ছাড়বো। এই তো, এই যে গাড়ি, থামুন। এই যে এই লোকটা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দারোগা সাহেব, এই বদমাসটাকে নিয়ে যান। মুভ।
আমাকে নিয়ে আসবে। আচ্ছা আরিপা, কি কোথায় যাবে এখন? বাসা চলে যাবে। আর ভয় নেই, এবার আপনি ভেতরে যান। ওই গুন্ডাটার হাত থেকে রক্ষা করে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করলেন। ভাই? হ্যাঁ ভাই, বিপদে যে বোনের পাশে এসে দাঁড়ায় সেই তো ভাই। ভাই মৌরি, দেখ মৌরি, তোর জন্য কত সুন্দর বালা এনেছি। এত দামি বালা ভাইয়া? আরে এখন তো শুধু বালা দিচ্ছি, তোর বিয়ের সময় দেখবে সোনায় সোনায় তোর সারা অঙ্গ আমি ভরিয়ে দেব। যা ভাইয়া। এই মৌরি, তুই আবার ফিরে এসেছিস, আবার তুই ফিরে এসেছিস মৌরি। কাকে চাই? না মানে ওই যে ওখানে ইয়ে, আর ওই যে করতে হবে না, ভাগো। আরে আপনি? ইয়ে মানে আমি আপনার নাম জানি না বলে। আমার নাম প্রীতি। আপনি বলেছিলেন ভাই ডাকলে আপনার যন্ত্রণা বাড়ে, কেন বলুন তো? মৌরি মানে আপনার মতো আমার একটা বোন ছিল, সে হতভাগী চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। বেশ তো, আমাকে না হয় মৌরি মনে করেন। মৌরি? তুমি মৌরি? না না, আমি খারাপ লোক। মৌরি মারা যাবার পর আমি নষ্ট হয়ে গেছি। আমি মদ খাই, জুয়া খেলি, এমন কোনো খারাপ কাজ নেই যে আমি করি না। খারাপ কাজ করতে নেই? আচ্ছা মনে করুন আপনার বোন এই হোস্টেলই আছে, মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাবেন। তুমি আমার বোন? হ্যাঁ। সেগুলো মৌরির জন্য কিনেছিলাম, তুমি পড়বে বোন। স্বভাবটা ঠিক আমার ভাইয়ের মতন। হ্যাঁ, এ ধরনের খুনি আসামিকে নির্দোষ প্রমাণ করা তো সহজ কথা নয়। তাছাড়া এই কেস লড়তে হলে অনেক টাকার প্রয়োজন। স্যার, যে কোনো মূল্যে জেল ফাঁসি থেকে তাকে বাঁচাবেন, টাকা চালাকে আমি ব্যবস্থা করব। আমি এই বালাজোড়া রেখে গেলাম, কিছুদিনের জন্য আমি ঢাকার বাইরে স্টাডি ট্যুরে যাব। সেখান থেকে ফিরে এসে আমি গ্রামের বাড়িতে গিয়ে আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসব। এই ভালো জোড়া তুমি নিয়ে যাও মা। না স্যার, ওটা থাক। তুমি থাকলে ভালো হতো, তবুও তোমার যখন স্টাডি ট্যুর, তুমি যাও। আমি আসামের মুখ থেকে সবকিছু জেনে কেসটা চালিয়ে যাব। অর্ডার 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 ইওর অনার, সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে আমরা একথা নিশ্চিতভাবে বলতে পারি যে আসামি রাজার বেপরোয়া ট্রাক চালানোর ফলেই সুজাত আলীর মৃত্যু হয়েছে। পত্রিকার পাতা উল্টালে এ ধরনের বিভৎস ঘটনার নজির আমরা প্রায় দেখতে পাই। ওরা নিজেদেরকে রাস্তার রাজা ধরে নিয়েছে। সুতরাং এমন দৃষ্টান্তমূলক শাস্তির প্রার্থনা করছি যে যাতে ভবিষ্যতে ট্রাক ড্রাইভাররা সাবধানে ট্রাক চালাতে বাধ্য হয়। ইওর অনার, ধরে নিলাম রাজার গাড়ি চাপাতেই সুজাত আলীর মৃত্যু ঘটেছে, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে রাজা পালাতে চেষ্টা করেন, বরং সুজাত আলীকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তার এই সততার জন্য কি তাকে ক্ষমা করা যায় না? তাছাড়া রাস্তার যে পাশে তার ট্রাক ছিল সে পাশে সুজাত আলী আসার কথা নয়। এমনও তো হতে পারে অন্য গাড়ির সাথে ধাক্কা খেয়ে সুজাত আলী এসে রাজার ট্রাকে চাকার নিচে পড়েছে। পুলিশ রিপোর্টে দ্বিতীয় কোনো গাড়ির কথা উল্লেখ করা হয়নি ইওর অনার। আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সুজাত আলীর মৃত্যুর জন্য ট্রাক ড্রাইভার রাজাই দায়ী। সুতরাং বাংলাদেশ প্যানাল কোড 304 ধারা মোতাবেক রাজাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হইল। ইওর অনার, আমি একটি আবেদন আপনার কাছে পেশ করতে চাই। বলুন। মানুষ হত্যা করলে মানুষের শাস্তি হয়, এটাই আইনের বিধান। আইন তো মানুষের কল্যাণের জন্য। রাজা জেলখানায় শাস্তি ভোগ করবে, সুজাত আলী পরিবার ধুকে ধুকে মরবে, খুনিকে অভিশাপ দেবে, এই তো। অন্যদিকে রাজা জেলখানা থেকে আরো বেপরোয়া হয়ে উঠবে। অপরাধীর মনে অনুশোচনার জন্ম না দিলে সে অপরাধ করা থেকে বিরত হবে না ইওর অনার। আপনি কি বলতে চান? শাস্তির 5 বছর আসামি রাজা সুজাত আলীর বাড়িতে থেকে
সুজাত আলীর পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সে নেবে। তাতে আইন সংক্রান্ত জটিলতার সৃষ্টি হতে পারে। সে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি, তার শ্রমটা জেলের বাইরেও সে দিতে পারে। সে দায়িত্ব জেল কর্তৃপক্ষের। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি এবং অনুমতি এনেছি। রাজার জন্য একটা এক্সপেরিমেন্টাল সাজার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু এ ব্যাপারে পুলিশ ডিপার্টমেন্টকে একটু সতর্ক হতে হবে, বিশেষ করে লোকাল থানার পুলিশ যদি দায়িত্বটা নেয়। স্যার, আমি দায়িত্ব নিতে প্রস্তুত আছি। এ ধরনের সাজা যদি মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে, তাহলে আমরা অতিরিক্ত পরিশ্রম করব না কেন? পুলিশ তো জনগণেরই বন্ধু। হ্যাঁ, আমরা যদি সাকসেসফুল হই তাহলে ভবিষ্যতে এ ধরনের সাজা আইনসিদ্ধ করার জন্য আমরা আইন বিভাগ তথা পার্লামেন্টের কাছে আবেদন করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম। ভাবি, ভাবি, রনি, রনি, ভাবি, ফুপি, আমার বাবাকে মেরে ফেলেছে, ওই দেখো কবর। ভাবি, ভাবি, এ হয় না, হতে পারে না। ভাবি, আমার ভাইয়াকে কে মেরেছে? বড় কে মেরেছে? একজন ট্রাক ড্রাইভার। ট্রাক ড্রাইভার? আমি তাকে খুন করে ফেলবো। কে সেই ট্রাক ড্রাইভার? এই সেই ট্রাক ড্রাইভার। আমার ভাইকে খুন করে তুই আমার ভাই শাস্তি চাস? আপনারা কি করছেন? সে 5 বছরের সাজা ভোগ করতে এখানে এসেছে। আপনার ছেলে বেঁচে থাকলে যা করতো সে তাই করবে। আপনাদের ভরণ পোষণের দায়িত্ব এখন থেকে তার। এটাই তার সাজা। ওকে এখান থেকে নিয়ে যান দারোগা সাহেব। ওর সামনে থাকলে মরা মানুষটার কথা কিছুতেই বলতে পারবো না। কিন্তু আইনকে আপনি অমান্য করতে পারেন না। কিসের আইন? কিসের আইন? আমার ভাইয়াকে খুন করেছে, ভাইয়ার বিটাতে থাকতে পারে না। তার ছায়ে বাড়ির জন্য অমঙ্গল, তাকে কিছুতেই সহ্য করতে পারবো না। যারা সাজা দিয়ে তাকে এখানে পাঠিয়েছে তাদেরকে বলে দিন আমরা নাচে মরে যেতে প্রস্তুত, তবু সহ্য দয়া নেব না। আপনারা সবাই ঘরে যান। সে এখানেই থাকবে। আপনারা তার সাহায্য নেন বা না নেন, সে এখান থেকে কোথাও যেতে পারবে না। আমাকে আইনের পথ ধরেই চলতে হবে। আমি আমার নিজের জীবন দিয়ে হতো আপনার স্বামীকে ফিরিয়ে আনতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন। এই সংসারে তাই দায়িত্ব পালনের জন্য ছদ্মবেশে ভাবিকে রিক্সা চালাতে হতো না, রনিকে পেটের ক্ষুধা চিৎকার করতে হতো না, বৃদ্ধ বাবা নিজের মৃত্যু কামনা করতো না। আমার ভাই স্বপ্ন দেখেছিল আমাকে হেডমাস্টার বানাবে। সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার হয়ে গেছে তোমার কারণে, তোমারই কারণে, শুধু তোমারই কারণে। না না, আমারই কারণে কারো স্বপ্ন আমি চুরমার হতে দেব না, চুরমার হতে দেব না। আয়, আমি এই কবরের কসম খেয়ে বলছি, আমি তোমার ভাই, আমি তোমার সেই ভাই যে তোমার চোখে হেডমাস্টার হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আমার ট্রাকের চাকার নিচে পড়ে তোমার ভাইয়ের যতটুকু রক্ত ঝরেছে, আমি তোমাদের জন্য তার চেয়ে বেশি রক্ত ঝরাবো। তোমার রক্ত পাপের রক্ত, তোমার রক্ত খুনির রক্ত। এ যদি পাপের রক্ত হয়ে থাকে, এ যদি খুনির রক্ত হয়ে থাকে, তাহলে আমি আমার শরীর থেকে সব রক্ত ঝরাবো, সব রক্ত ঝরাবো। কি করছো তুমি? আমি তোমার ভাই হতে চাই, আমি তোমার সেই ভাই হতে চাই, আমি তোমার সেই ভাই হতে চাই, আমি তোমার ভাই হতে চাই। ওঠো ভাইয়া। এসো। ভাইয়া, তুমি কি করে সংসার চালাবে?
তোমাকে তো কেউ কাজ দিতে চায় না। রিক্সার মহাজন তো রিক্সা দিতে চাইনি, আমি জোর করে নিয়ে এসেছি। এখন থেকে আমি কোনো কিছু পরোয়া করব না, জোর করে সব আদায় করব। এই সংসারটাকে যে আমার বাঁচাতেই হবে। কিন্তু প্রীতি, তোমার ভাইয়ের ইচ্ছে ছিল তোমাকে হেডমাস্টার বানাবে, তোমাকে যে তাই হতে হবে। সংসারের ভাবনা তুমি মাথায় রেখো না বোন, সবকিছু আমার উপর ছেড়ে দাও। এসো। একটা চাকরি নিতেও চেষ্টা করব। আপনি তো জানেন আমরা খুব গরিব। ঢাকায় এলে দেখা করো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বামনি, তুমি চাকরি করবে কেন? টাকার জন্য। কত টাকা চাই বলো, তোমার কত টাকা চাই? আমি টাকায় টাকায় তোমাকে গোসল করিয়ে দেব। তুমি এত ধনী জানতাম না তো। ইস, ইচ্ছে করছে তোমাকেই বিয়ে করি বুড়ো। তুমি? হ্যাঁ আমি। ইউ স্কাউন্ডার! এবার অন্য কৌশল নিতে হবে। একটু বসি। দুনিয়াটা বদলে গেছে, যতই দেখি ভাই। লক্ষ কোটি মানুষ আছে, লক্ষ কোটি মানুষ আছে, মনের মানুষ নাই। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে কালো ঘুমটার নিচে রে এমটা নাচন নাচে রে। কালো ঘুমটার নিচে রে এমটা নাচন নাচে রে। এত কাছে আছে তবু চিনতে পারলি না। কলে টিপ দিলে, ও কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কি এমন দোষের হবে হাতে দিলে হাত? ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কি এমন দোষের হবে হাতে দিলে হাত? হাতে হাত রাখলে পরে খুলবে রে বরাত। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, একা একা যায় কি টাকা বল একবার। সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার, একা একা যায় কি টাকা বল একবার। একবার বল ভালোবাসা তুই যে আমার। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস, বন্ধু বিনে একলা ঘরে করি হাহুতাস। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস, বন্ধু বিনে একলা ঘরে করি হাহুতাস। হাহুতাসে ঝুইলা মরি কে করে বাতাস। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে কালো ঘুমটার নিচে রে হেমটা নাচন নাচে রে। কালো ঘুমটার নিচে রে হেমটা নাচন নাচে রে। এত কাছে আছে তবু চিনতে পারলি না। কলে টিপ দিলে, টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইড়া চলে কোম্পানির জাহাজ গো। কলে টিপ দিলে।
এই, আরে আমি তোমাকে ভালোবাসি। ছাড়ুন ছাড়ুন বলছি। কি আশ্চর্য। ও তুমি আজ তোমাকে ছাড়বো না, ভালোবাসা আদায় করে ছাড়বো। কে আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও। কি করছেন ছোট সাহেব? আপনি ছোট সাহেব ইজ্জত পান স্যার, তাড়াতাড়ি আসেন, মাজা মুজা ভেঙে ফেলাইব। আচ্ছা ও কার ছেলে? এই অঞ্চলের মাথা আকরাম সাহেবের ছেলে। আকরাম খান। কাকে চাই? এ বাড়ির সাহেব কোথায়? উনি তো বাড়িতে নেই। কে? তুমি তুমি আমি খান সাহেবের কাছে এসেছি। আরে এসো এসো আমার সাথে। আপনি কে? সব বলছি, তুমি এসো আমার সাথে। আমি একটা নালিশ করতে এসেছি। সব শুনবো, তুমি এসো আমার সাথে। এসো এসো। আসসালামু আলাইকুম। এসো বসো বসো। আমি এখানে বসতে আসিনি, আমি একটা নালিশ নিয়ে। একটু বসো একটু বসো। চুপ চুপ। হ্যাঁ ঠিক এই মেয়েটি। তুমি যাবে না কিন্তু, আমি তোমার সব নালিশ শুনবো। কারো অন্যায় থাকলে আমি তার বিচার করব। নাও তুমি কলাটা খাও, খাও। হ্যাঁ করতে এলাম নালিশ আর ধরিয়ে দিল কলা। প্রীতি ভাবিলে পাইবেন, তবে একটু কষ্ট হইব। প্রেম প্রেম, তুই আমার সঙ্গে জলদি আয়। কেন? আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, এসে দেখ। আমি যে মেয়েটির ছবি তোমাকে দিয়েছি তাকে না পেলে আমি আর কাউকে বিয়ে করবো না। আগে দেখ না। আরে মেয়ে দেখা তো চোখের ব্যায়াম, আমি তো সাথে আছি। খালামাজন কইতেছেন, চলেন যাই। দেখে কি লাভ? আমি তো তাকে পছন্দ করবোই না। আমি বলছি তুই অবশ্যই পছন্দ করবি। আয়, আয় আমার সাথে। আসিল কে আসিল কে আসিল। জোরে সব ঠেকে দেন করে গেলাম। ও দোয়া করেন। মা পয়সা পয়সা। আপনি তাহলে ওর মা? হ্যাঁ, গরু হলে বলতাম গলায় রশি দিয়ে ওকে বেঁধে রাখুন। মানুষ নামের অমানুষ যখন, বাড়িতে দরজা বন্ধ করে ওকে আটকে রাখবেন। ব্যাপার কি রে? রং নাম্বার। এটাই কারেক্ট নাম্বার। রং নাম্বার, কারেক্ট নাম্বার। আপনার সাহেব দেখেছেন? আমাকে? আমাকে ডেকেছেন স্যার? দেখি আপনার হাতটা। হাতটা? হুম, কেন স্যার? এই হাত সেলাই করার উপযুক্ত কিনা পরীক্ষা করতে হবে। দিন। এই আঙ্গুলে সুই সুতা মানায় না, হীরার আংটি তার উপযুক্ত। ও, এই ফ্যাক্টরি তাহলে আপনার? চাকরি নিকুচি করি। প্রীতি, প্রীতি, প্রীতি শোনো। প্রীতি, প্রীতি, প্রীতি শোনো। প্রীতি, ছাড়ুন। আপনি কি হলো আবার পিছু ছাড়বেন?
সত্যি আমাকে ঘৃণা করো? হ্যাঁ, আপনাকে আমি ঘৃণা করি। বেশ, কথা দিলাম আজ থেকে তোমার কাছে আমি আর আসবো না। আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। খাইছে ওই এলসিএসএন কুত্তাটা যদি টের পাইয়া যায় সর্বনাশ হইয়া যাইব। জামা খুলেন, জামা খুলেন, জামা খুলেন, জামা খুলেন। ধরেন, ধরেন, ধরেন। এটা কি? কালি, কালি, কালি গায়ে লাগাই দিবেন। আন্তারাইতে আপনাদের চোখে কেউ দেখবো না। খুলে খুলে তাড়াতাড়ি খুলেন, তাড়াতাড়ি খুলেন, তাড়াতাড়ি। এই পাইছি রে। যান, লাঠিটা দিয়া ঘরে পিছে দাঁড়ান। লাঠি দিয়ে কি করবো? গুতা দিয়া হেরে বাইর করে আনবেন। খবরদার ভাবি যেন টেন না পায়। একটু যান, 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 যান। আল্লাহ করো। আরে এলসেশিয়ান, তুই হইলি বিদেশি, আমি হইলাম দেশি। দেখ কেমন লাগে। দেখে নাকি কথা কথা চোর, চোর! আরে চোর না, চোর না, কুত্তা চোর, চোর! তবে কি এই সেই ছেলে? কি তোমার এই অবস্থা? মনটা ভালো লাগছিল না, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। তাছাড়া তোমার জন্য একটা উপহার এনেছি। বাইরে কিসের শব্দ শুনলাম রে? একটা কুকুর আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেছে। ও মা, কুকুরটাকে রসিক কুকুর বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানিস তো কুকুরে কামড়ালে 14টা ইঞ্জেকশন নিতে হয়। আয় ঘরে আয়। পুকুর পরে দেখা হবে। কিসের শব্দ রে? না, বোধহয় কুকুরটাই। তোর কুকুরটাকে আমি চিনি। মানে? ভাবি, ছেলেটা কে? আমাদের কলেজেই পড়ে। তাছাড়া ও হলো এই অঞ্চলের মাথা মস্ত বড় শিল্পপতি আকরাম খান সাহেবের ছেলে। না, এ হয় না। কেন হয় না ভাবি? ওর বাবা খুব ভালো মানুষ। ভাবি, ভাবি আমি প্রেমকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমার কাছে নিয়ে আসিস। নাতি, কার লিগা বসে আছো? এই বুড়ি, এখান থেকে যাও তো। আমি একটু নাতির পাশে বসি। কি জ্বালা, তুমি যাও এখান থেকে। আহারে, বয়সকালে কত মানুষ আমার কাছে পাইতে যেত। তোমার দোহাই লাগে। এই নাও টাকা, ছাড়ো। দুনিয়াটা বদলে গেছে, যতই দেখি
লক্ষ কোটি মানুষ আছে, লক্ষ কোটি মানুষ আছে, মনের মানুষ নাই। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে কালো ঘুমটা নিচে রে, কামটা নাচুন নাচে রে। কালো ঘুমটার নিচে রে, কামটা নাচুন নাচে রে। এত কাছে আছি তবু চিনতে পারলি না। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে আছি তবু চিনতে পারলি না। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে, কলে টিপ দিলে উইরা চলে কোম্পানি জাহাজ গো। কলে টিপ দিলে আরে তুমি নিজের মানুষকে চিনতে পারলে না? তুমি কেমন পুরুষ গো? তাই বলে বুড়ি সেজে? আমাকে তুমি বারবার বোকা বানিয়েছো, এবার শোধ নিলাম। চলো, তোমাকে ভাবি দেখতে চেয়েছে। তোমরা বড় লোক, বড় লোকে নানা মরছি। কোন খেয়ালের বসে তুমি তাকে ভালোবেসেছ আমি জানি না। আমরা গরিব মানুষ, প্রীতির কোনো ক্ষতি হয়ে গেলে সে ক্ষতি আর পূরণ করতে পারবো না। ভাবির কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো তো? আমি প্রীতিকে ভালোবাসি, আমার জীবন থাকতে তার কোনো ক্ষতি হতে দেব না। আপনার পা ছুঁয়ে আজ তার গলায় চিরদিনে বন্ধনের হার পরিয়ে দিলাম। তুমি পড়ালে হবে না, আশীর্বাদের হার পরায় ছেলের মা। আমি তোমার মায়ের কাছে গিয়ে জেনে আসি তিনি আমাকে পছন্দ করেন কিনা। প্রীতি শোনো, প্রীতি। হ্যাঁ, শত্রুতা নয়, এবার বন্ধুত্ব। প্রীতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আরে তুমি? আমি জানতে এসেছি পুত্রবধূ হিসেবে আপনি আমাকে পছন্দ করবেন কিনা। পাগল মেয়ে কোথাকার, নিশ্চয়ই করব।
বাহ, তোমার হাতটা তো বড় সুন্দর মা। আপনার ছেলে অনেক টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছে। ছোট সাহেব, আজ খাওয়া বন্ধ, আমার ফেলে দেন, আমি পিছিয়ে যা। এটাই তোমার উপযুক্ত হাত। আমি তোমাকে দেব বলে এটা তুলে রেখেছিলাম। আপনি রাখবেন কোথায়? এটা তো দোকান থেকে কিনে দিয়েছে। ছোট সাহেব, বাঙ্গা পাতিল ফাইটা গেছে, পানি পয়দা যাইবো, পিছিয়ে যা। আপনি যে আমাকে পছন্দ করেছেন এই কথাটা বাড়িতে গিয়ে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, এসো। আরে সালাম কেন মা? বারে সালাম না করলে বেয়াদব মনে করে আবার মদ যদি আপনার পাল্টে যায়। আসি মা। এসো। হাতটা দোকান থেকে কিনে দিয়েছিস না মা? এই সুখবরটা তোর বাবাকে দিতে হয়। কি বললে? আমার ছেলে বিয়ে করবে একজন রিক্সাওয়ালার বোনকে? বাবা, আরে দেখো দেখি কি কাণ্ড। তোমার মা বলছে তোমার বিয়েটা যেন গোপনে সেরে ফেলি। আরে রিক্সাওয়ালার বোন হোক আর যেই হোক, বিয়েটা গোপনে সারবো কেন? আমি সারা অঞ্চলের লোকদের জানিয়ে তবে তোমার বিয়ের আয়োজন করব। যাও ভেতরে যাও। লাল বাদশাহ, বুঝেছি, মেয়েটাকে কলঙ্কিনী সাজাতে হবে, এই তো? প্রীতি, বাগান বাড়িতে অপেক্ষা করছি, চলে এসো, তোমার প্রেম। তোমার ভালোবাসা থাকবে। আমার ভালোবাসা কাছে চুরি নয় যে সামান্য আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে। এই ছবিগুলো তোমার কাছে লোক থেকে হতে পারে রাজাই আমার কাছে পাঠিয়েছে যাতে তুমি তার পথ থেকে সরে দাঁড়াও, সে একাই মেয়েটিকে ভোগ করতে পারে। হতে পারে ভবিষ্যৎ পুত্রবধূর চরিত্রের নমুনা দেখতে গিয়ে ওই ছবিগুলো আমি নিজেই সংগ্রহ করেছি। সে তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তোমার বৃত্ত আর ঐশ্বর্যকে, নট তোমার কিট। কখনো রাজপ্রাসাদের ঠাঁই পায় না। আমার সন্দেহ হয় তোমার ধমনীতে আমার রক্ত বইছে কিনা। তুমি কিসের আকর্ষণে পচা ডোবায় ডুবে মরছো? সে একটা নষ্টা ভ্রষ্টা। বাবা, বাবা, তুমি যদি বলো আজ কিয়ামত হয়ে যাবে, আমি মানবো। তুমি যদি বলো আজ আর কাছে সূর্য উঠবে না, আমি মানবো।
তুমি যদি বলো সব সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, আমি তাও মানবো। কিন্তু প্রীতির ভালোবাসায় খাদ আছে, এ কথা মানবো না। প্রীতির টাকার জন্য আমার সাথে ভালোবাসা অভিনয় করছে, এ কথা মানবো না। প্রীতি চরিত্রহীন নষ্টা ভ্রষ্টা, এ কথা আমি কোনোদিন মানবো না। আমি প্রমাণ করে দেব, আমি প্রমাণ করে দেব। তুমি যা বলছো সব মিথ্যে মিথ্যে মিথ্যে। প্রীতি, তুমি কাঁদছো? আমার এই কলঙ্কের কথা যখন জানাজানি হয়ে যাবে, তখন কি প্রেম আমাকে ভালোবাসবে? অবশ্যই বাসবে। তাকে বলবে, কি বলবো? দেরে দেরে প্রেম দেরে দেরে প্রেম দেরে 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 প্রেম দেরে দেরে প্রেম দেরে। এসব কথা বললেই কি সে আমাকে ক্ষমা করে দেবে? আরে বলার মতো বলতে হবে। কিরকম? দেরে দেরে প্রেম দেরে দেরে প্রেম দেরে 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 প্রেম দেরে দেরে প্রেম দেরে। কখন ভালোবেসে আমার কাছে সে, কখন ভালোবেসে আমার কাছে সে হৃদয়টা নিলি কেড়ে। দেরে দেরে প্রেম দেরে দেরে প্রেম দেরে 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 প্রেম দেরে দেরে প্রেম দেরে। বিনা দোষে কেন হব দোষী, কেমন করে তোকে করব খুশি। ও বিনা দোষে কেন হব দোষী, কেমন করে তোকে করব খুশি। সোনের বেহায়া মেয়ে সরল মানুষ পেয়ে, সোনের বেহায়া মেয়ে সরল মানুষ
ওই পাপি মুখে আমার নাম উচ্চারণ করতে তোর লজ্জা করে না? প্রেম পাপি মুখ? নয়তো কি ওই খুনিটার সাথে তুই গোপনে গোপনে ঢলাঢলি করিস না? ভেবেছিস তোর নোংরা কাহিনী কেউ জানবে না? বাবা ঠিকই বলেছে, তোমার কীট কখনো ভদ্র বাড়িতে এসে ঠাঁই পেতে পারে না। প্রেম আমি তোমাকে ভালোবাসি। আমার টাকা আছে তাই ভালোবাসার পয়সা সাজিয়ে আমার কাছে বিক্রি করতে এসেছিস। বল বল তোর এই পুরো দেহটার দাম কত? চমকে উঠলি কেন? দেহ বিক্রি করিস না? দেখ নিজের চরিত্রে সচিত্র কাহিনী দেখ দেখ। চালাকি করে ওই খুনিটা তোকে পৌর বাড়িতে নিয়ে গেছে, তাতে তোরও সায় ছিল। সে ভেবেছে তোর কলঙ্ক উঠলে আর কেউ তোর কাছে আসবে না, সে একাই তোকে ভোগ করবে। এরপর আর আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই প্রেম। তুই কি ভেবেছিস তুই মরলে আমি চোখের পানি ফিরব? তোর কবরে থুতু দেব, থুতু তোর কবরে থুতু দেব, থুতু তোর কবরে থুতু দেব, থুতু তোর কবরে থুতু দেব, থুতু। আমি তোমাকে মোট দিতে পারি না। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই না। আমি তোমাকে মরতে দেবো না। আমি বাঁচতে চাই না। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই না। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না। কি করছো? মরতে চাচ্ছিস কেন? এই অসভ্য বর্বরটা আমার বাঁচার সব পথ বন্ধ করে দিয়েছে। সে প্রেমী নামে চিঠি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে নিয়েছে। গুন্ডা ভাড়া করে সে আমাকে কলঙ্কিত করতে চেষ্টা করেছে, যাতে প্রেম কোনো দিন আমাকে গ্রহণ না করে। গুন্ডাদের কাছ থেকে আমাকে বাঁচাবার নাটক করে সে আমার সামনে হিরো সাজতে চেয়েছে। সে একটা ছোট লোক, ইতর। আমাকে ভোগ করার জন্য সে উঠে পড়ে লেগেছে। আজ বুঝতে পেরেছি সে আমার সাথে কেন বনের সম্পর্ক করে কাছে আসতে চেয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আর নাটক করতে হবে না। জন্মের পর কোনোদিন মা বোন দেখিসনি? প্রীতির ভাই বেঁচে থাকলে তোর গায়ের মাংস কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাওয়াতো। রূপের আগুনে চোখ ঝলসে গেছে না? অরক্ষিত পরিবার ভেবে বারবার লোভের হাত মারাতে চাস? আমি বেঁচে থাকতে তা পারবি না। চল প্রীতি, একটা বর্বর ইচ্ছার কাছে তোর ভালোবাসা আত্মসমর্পণ করতে পারে না। আমার যা হবার হোক, আমি পরোয়া করি না। তুই বাড়িতে কি অপেক্ষা কর, আমি প্রেমকে নিয়ে আসছি। আমার ভালোবাসার মানুষটাকে কলঙ্কিত করে আমার কাছ থেকে তাকে দূরে নিয়ে গেছিস। ছোট সাহেব, সব মিথ্যে, সব মিথ্যে। ছোট সাহেব, ছোট সাহেব, চলে যা, চলে যা এখান থেকে। ছোট সাহেব, আমি আপনাকে সঙ্গে না নিয়ে যাবো না। ছোট সাহেব, মারুন, আমাকে যত খুশি মারুন, তবু প্রীতির জীবনটাকে আমি নষ্ট হতে দেব না। ছোট সাহেব, নষ্ট হতে দেব না। ছোট সাহেব, অপরাধীর অপরাধ না জেনে কাউকে শাস্তি দেবেন না। দোহাই আপনার, দোহাই আপনার। ছোট সাহেব, প্রীতি তার ভালোবাসার প্রত্যাখ্যানকে সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিল। ছোট সাহেব, শুধু প্রীতির জন্য একটু ভিক্ষে চাই, একটু ভিক্ষে চাই। ছোট সাহেব, আপনি প্রীতিকে বাঁচান। ছোট সাহেব, আপনি প্রীতিকে বাঁচান। আপনি না গেলে বাঁচবে না। আপনি না গেলে বাঁচবে না। ছোট সাহেব, চলুন চলুন। ছোট সাহেব, আমি মৃত লোকটার কসম খেয়ে বলছি, উনার সাথে প্রীতির যে সম্পর্ক আমার সাথে ঠিক তাই। আমি ওর মতো আমার একটা বোন ছিল,
এই বয়সে তার মৃত্যু হয়েছে। আমি প্রীতির মাঝে সে হারানো বোনটাকে খুঁজে পেয়েছি। আমি আমি যদি একদিন মিথ্যে বলে থাকি তাহলে মরার পর যেন আমার কবর জায়গা না হয়। তার সাথে যদি আমার কোনো সম্পর্কই থাকে তাহলে আপনি প্রত্যাখ্যান করার পর সে আত্মহত্যা করতে যাবে কেন? বলুন কেন? ও আপনাকে ভালোবাসে, জীবনের চেয়ে বেশি ভালোবাসে। প্রীতি, প্রীতি, তুমি আমাকে অবিশ্বাস করেছো। আর সবচেয়ে বিশ্বাসের কাজটি আমি করব। আমি তোমাকে বিয়ে করব। মা মা ফুপির বিয়ে। ফুপির বিয়ে? হ্যাঁ চলো। মাকে গুন্ডা তুলে নিয়ে গেছে। স্টেশন কি সুজাত আলী বিধবা স্ত্রীকে নিয়ে রাজা পালাচ্ছে? আমাকে মারবেন না, আমি যা কিছু করেছি আপনার বাবার আদেশই করেছি। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোকে আমি খবর দেব। ভাবি, বাবা, 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 আমি জানি তুমি এক বিদ্রোহী সন্তানের ভূমিকা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছো। আমি যা ভাবি তাই করি। আমার ইচ্ছার বিরুদ্ধে যারা দেয়াল দিতে আসে অপঘাতেই তাদের মৃত্যু হয়। যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করে আছি। মৃত্যুর ভয় তুমি আমাকে দেখিও না। সেই জনতার নেতা হয়ে মাথার উপর আসন কেড়ে বসে আছো। তোমার চরিত্রের কুৎসিত দিক উন্মোচিত করে সেই জনতার পদতলে তোমাকে দলিত করব। তুমি নীচ, তুমি নিদোষ। আর একটি কথা উচ্চারণ করলে বন্দুকের ট্রিগারে আমার আঙুলের চাপ এসে পড়বে। তোমার দেহটার স্নেহ তুমি কম পেয়েছো, কিন্তু নিষ্ঠুরতা কম পাবে না।
এত রক্ত? এই রক্ত 30 বছর ধরে ঝরছে। পিতা পুত্রের সম্পর্কের অবনতি ঘটবে জেনে আমি সবকিছু তোর কাছে গোপন রেখেছিলাম। হেন খারাপ কাজ নিয়ে যা সে করতে পারে না। সুজাত আলীর স্ত্রীকে ভোগ করার জন্য সেই সুজাত আলীকে খুন করেছে। আর দোষ পড়েছে ট্রাক ড্রাইভার রাজার। আমি বলছি আজকে আপনার হাতে তুলে নেবেন না। আজ তোর সাথে আমার শেষ বোঝাপড়া। আমি নিরপরাধ। আর তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা নয়। আপনাকে অনেক দুঃখ দিয়েছি। আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমার সাথে শেষ। আমি চলে যাচ্ছি রে। আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি। আপনি তো জানেন আমি নির্দোষ। আমি তো এখন স্বাধীন। আপনি স্বাধীন? হ্যাঁ। আপনি পরাধীন। পরাধীন? হ্যাঁ, পরাধীন। আসুন আমার সাথে। এই লোকটা আপনার মাঝে তার হারানো সন্তানকে ফিরে পেয়েছিল। তাকে তার সন্তান দিন। ওকে ওর বাবা দিন। ওকে ওর ভাই দিন। তাকে বেঁচে থাকার অবলম্বন দিন। আপনি কি করলেন? এখন আমি কি করব? এখন আমি কি করব? বলুন বলুন, এখন আমি কি করব? এখন আমি কি করব? ভাইয়া, তুমি না বলেছো তোমার কেউ নেই? তাহলে আমাদের ছেড়ে চলে যাবে কেন? আসেন কেন? আসেন 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 আসেন। যার যার জিনিস শেষে বুঝালন। একটা সুখবর আছে। ঘুষ খাওয়াটায় আমাদের চাকরিটা চলে গেছে। তাতে কি আছে?